হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল 24/7 বাংলা WBCS টপারে। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে আসলাম আজকে তোমাদের জন্য একটা খুবই জরুরি একটা সেশন, বিশেষ করে তারা যারা এইবার যেটা WBCS এর আমাদের নোটিফিকেশন বেরিয়েছে সেখানে তোমরা প্রথমবার যারা পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ যারা বিগিনার্স, তাদের স্ট্র্যাটেজি কি হবে এই বছরে। কারণ আরো অনেক ক্যান্ডিডেটস আছে যারা প্রায় বছরের পর বছর এটার জন্য অপেক্ষা করেছে এবং প্রস্তুতি নিয়ে রয়েছে। যারা তোমরা ভাবছো যে স্যার এই বছর আমি প্রথমবার WBCS দেবো জীবনে, তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার সাথে কিন্তু আরো যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অলরেডি অনেকবার WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স কিন্তু ক্লিয়ার করেছে। অনেকে ভালো পোস্ট পাওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে সিলেকশনের পরেও। তো তোমাকে বুঝতে হবে তোমার কম্পিটিশনটা কোন জায়গায়, কি করলে সেই কম্পিটিশনটা আমাদের কম হতে পারে বা কিভাবে আমরা কম্পিটিশনটাকে ট্যাকেল করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা দেখে নেব পরীক্ষা কবে হবে, এটা জানাটা সব থেকে বেশি দরকার। তো আমরা জানি যে পরীক্ষা আমাদের হতে চলেছে মার্চ 2026-এ, এবং এখানে আগের বার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নেই হবে। একটা প্রিলিমিনারি এক্সামস হবে আমাদের, অবজেক্টিভ এমসিকিউ টাইপ, তারপরে মেন্স এক্সাম হবে, এবং সেখানেও তোমাদের এমসিকিউ টাইপ হবে এবং খালি ইংরেজি এবং বাংলা ডেসক্রিপটিভ হবে। এটা আমরা জানি, মেন্সে ইংরেজি বাংলা ডেসক্রিপটিভ, বাকি সব এমসিকিউ, এবং প্রিলিমিনারি এক্সামিনেশনে সবই এমসিকিউ। তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের সাবজেক্ট কি কি আছে এবং সিলেবাস কি। দেখো, ইংরেজিতে আমাদের যেগুলো 25টা কোশ্চেন আছে, কোত্থেকে কতগুলো কোশ্চেন আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকেই, তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারো। যেমন হচ্ছে দেখো, সিনোনিমস কটা 4টে আমাদের সিনোনিমস আসবেই আসবে, ঠিক আছে। এটা কম বেশি হলে বেশি হতে পারে, কম হবে না। এবার আসছে অ্যান্টোনিমস হচ্ছে 3খানা অ্যান্টোনিমস আসবে, বেশি হবে, কম হবে না। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস 3 থেকে 4টা কোশ্চেন প্রতিবারই আসে। ভয়েস থেকে একটা কোশ্চেন, ন্যারেশন চেঞ্জ হবে একটা কোশ্চেন। এছাড়াও এইগুলোর সাথে সাথে আর একটা জিনিসও আসতে পারে, সেটা হচ্ছে সিনথেসিস। সিনথেসিস কি জিনিস? সিনথেসিস হচ্ছে হ্যাঁবাচক সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যে রূপান্তরিত করা, এটা একটা হতে পারে। নেক্সট হচ্ছে আর একটা দিতে পারে ডিগ্রি চেঞ্জ। এগুলো থেকে আসলে একটা করেই আসবে, ডিগ্রি চেঞ্জ, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যাওয়া। আর একটা সিনথেসিস হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলো তোমাদের ট্রান্সফরমেশন দিতে পারে। এছাড়াও আমাদের রয়েছে যেটা হচ্ছে অ্যাসার্টিভ, অর্থাৎ উত্তরবোধক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানো। তো এই সেন্টেন্স ট্রান্সফরমেশন মানেই হচ্ছে সিনথেসিস। তো এখান থেকে কিন্তু আমাদের এই সিনথেসিসের ভেতরে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ডিগ্রি চেঞ্জ, এবং আমাদের ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ভয়েস চেঞ্জ, এই সবগুলোই কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা খেয়াল রাখতে হবে। নেক্সট এবারে আমাদের এই যে আমাদের সেন্টেন্সগুলো পড়বো, এর মধ্যে একটা সেন্টেন্স হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ দিয়ে দেওয়া সেন্টেন্স। তো এগুলো দিয়ে কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, যেটা হচ্ছে আমাদের এখানে যে ফিলার্স 5টা দিয়েছে, প্রিপজিশন, ভার্ব, আর্টিকেল, ভোক্যাব। এর ভেতরে ভার্ব মানে কি টেন্স থেকেও কোয়েশ্চেন দিতে পারে। তো এটা হচ্ছে পুরো গ্রামার থেকেই তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা, মোটামুটি 5 থেকে 6টা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এবারে আসছে আমাদের ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের 2 ধরনের কোয়েশ্চেন, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা ফ্রেজাল ভার্বের প্রিপজিশন দিয়ে দিতে পারে, এবং ফ্রেজাল ভার্বের মিনিং দিয়ে, অর্থাৎ ফ্রেজাল ভার্বের মানে কি, মিনিং দিয়ে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে 2 থেকে 3টে। হোমোনিমস থেকে কোয়েশ্চেন তোমার আসবেই, প্রত্যেকবার এসছে, এবারেও আসবে। 2টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পাবে হোমোনিমস থেকে, হয়ে গেল। আর 1 ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি আসবেই, সেটা হচ্ছে 3টে কোয়েশ্চেন। তো এই হলো ইংরেজি টোটাল, আমি তোমাদেরকে সিলেবাস ওয়াইজ এবং ওয়েটেজ তোমাদেরকে বলে দিলাম। নেক্সট এবার আমরা চলে আসবো। আচ্ছা স্যার, এখানে এইগুলো পড়ার জন্য সব থেকে ভালো বই কি? দেখো, একটা বই আছে এসপি বক্সি এনাফ এগুলোর জন্য, এবং তোমরা আমাদের যেটা WBCS আমাদের ব্যাচে যে বইটা দেওয়া হচ্ছে এস ইংলিশ, সেটাও তোমরা করতে পারো, ওখানেও তোমাদের এগুলো সব কভার হয়ে যাবে। এবারে আসি, দেখো আমাদের জেনারেল সায়েন্স। দেখো, জেনারেল সায়েন্স থেকে আমাদের এমসিকিউজ আসবে 25খানা কোয়েশ্চেন। বিজ্ঞানের সাধারণ বোঝাপড়া, অর্থাৎ দৈনন্দিন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার বিষয়গুলি, এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। মানে যেমন ধরো বলছে যে কেন কি বলে, দুটো ট্রেন পাশাপাশি চললে কেন মনে হয় যে সামনের জন স্থির, এই যেটাকে রিলেটিভিটি বলে, ঠিক না, আপেক্ষিকতা, এই জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞাসা করবে। সুশিক্ষিত ব্যক্তির কাজ থেকে প্রত্যাশা করা যেতে পারে যিনি কোনো বৈজ্ঞানিক শাখার বিশেষ অধ্যয়ন করেনি, মানে বলে দিচ্ছে যেটা জেনারেল সায়েন্স। এখানে হচ্ছে ক্লাস 8, 9, 10 এর কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, অর্থাৎ ইভিএস থেকে কোয়েশ্চেন আসবে। এই দেখো, পরিবেশ বিজ্ঞান, জীববৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি এবং জলবায়ুর পরিবর্তন,
এছাড়াও রয়েছে আমাদের ফলিত জীববিজ্ঞান মানে অ্যাপ্লাইড বায়োলজি এবং জৈব রসায়ন মানে হচ্ছে বায়ো কেমিস্ট্রি। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসবে এবং তার সাথে সব থেকে বেশি কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে প্রধান প্রধান কিছু বৈজ্ঞানিক আবিষ্কার, তাদের আবিষ্কারকের নাম এবং বিজ্ঞানের অগ্রগতি, কিভাবে বিজ্ঞান এরপরে এগিয়েছে। মানে ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের পেন থেকে মানে ফাউন্টেন পেন থেকে বল পয়েন্ট পেনে কে ইনোভেট করেছিলেন, তার নাম ছিল লাজলো বিরো। লাজলো বিরো যিনি বল পয়েন্ট পেন আবিষ্কার করেছিলেন আগের ফাউন্টেন পেন থেকে, ঠিক আছে। আর ফাউন্টেন পেন যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন পেট্রাকে পোনার্ক। তো এইরকম তোমাদের কিন্তু আসতে পারে যে কিভাবে কে ইনোভেট করেছিল এই জিনিসটা। তো এগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এই টাইপের কোয়েশ্চেন আছে। বিশেষ করে তুমি যদি সিবিএসসি বোর্ডের বই পড়ো তাহলে খুবই বেশি লাভ পাবে এবং খুবই উপকার হবে, একবারে কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে। বাংলা ভার্সন থেকে সিবিএসসি যে বাংলা বইগুলো এখন বেরোচ্ছে সিবিএসসি বোর্ডকে ফলো করে, সেগুলো পড়লে এগুলো তুমি অনেক কমন পেয়ে যাবে পরীক্ষাতে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে বিশেষ করে যাকে বিজ্ঞানের এর জন্য গ্র্যাজুয়েশন করার দরকার নেই, এরকম কোয়েশ্চেন আসবে যে বিজ্ঞানে যে গ্র্যাজুয়েশন করেনি সেও পারবে, মানে ক্লাস 8, 9, 10 অবধি যা যা তুমি সায়েন্স পড়েছো। এবার আসছে নেক্সট আমাদের হিস্ট্রি, 25 খানা কোয়েশ্চেন। এর মধ্যে ইতিহাসিক বা ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকগুলোকে তুলে ধরা হচ্ছে বা এগুলোর দিকে বেশি এমফাসাইজ করা হয় ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেনে। কি কি? বিশেষ করে তোমাকে আধুনিক ভারতীয় ইতিহাস অর্থাৎ বিশেষ করে 1857 পরবর্তী সময়কাল থেকে তোমাকে বেশি কোয়েশ্চেন করা হবে। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা তুমি শেখর ব্যানার্জির বই পড়তে পারো, সেখান থেকে তুমি পুরোটাই কভার হয়ে যাবে। বলতে গেলে তুমি যদি প্রিলিমস এর হিস্ট্রি বলো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ে গেলে তুমি সব পেরে যাবে। সাল টালগুলো মনে রাখতে হবে, কে কোন অধিবেশনে বসেছিল, কি কোন অ্যাক্ট প্রথম করেছিল, এই জিনিসগুলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের টাইমে যা যা হয়েছে সেগুলো তুমি যদি ভালো করে করো, তুমি ইতিহাস এখানে 25-এর মধ্যে 23 থেকে 24 তুমি আরামসে তুলে আনতে পারবে। ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্নগুলি 19 দেখে নাও, 19 শতাব্দীর পুনরুত্থান, অর্থাৎ 19 শতাব্দীর যে পুনরুত্থান বা নবজাগরণ হয়েছিল, জাতীয়তাবাদের যে বৃদ্ধি হয়েছিল ভারতে, এবং স্বাধীনতা অর্জনের প্রকৃতি এবং কিরকম ছিল প্রকৃতি, নরমপন্থী চরমপন্থী, চরিত্র কি কি ছিল, সেইগুলো নিয়ে তোমাকে কোশ্চেন আসতে পারে। এবং এইগুলোকে রিলেট করে তুমি যদি পড়ো তাহলে তোমার মনেও থাকবে অনেক বেশি এবং তুমি কোশ্চেন কমনও পাবে। নেক্সট এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী জায়গাতে, সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি হচ্ছে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের রেফারেন্স সহ, বিশেষ রেফারেন্স সহ আমাদের ভারতবর্ষে কৃষি, প্রাকৃতিক সম্পদের প্রধান বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। একদম পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি আমি, ঠিক আছে। প্রাকৃতিক সম্পদ এবং তার বৈশিষ্ট্য, কৃষি এবং তার বৈশিষ্ট্য, কোথায় কি ফলন হয়, কোন মাটিতে হয়, ভৌতিক, সামাজিক এবং অর্থনৈতিক ভূগোলও তোমার এখান থেকে কোয়েশ্চেন আসবে। একদম পয়েন্ট টু পয়েন্ট বলে দিলাম। তুমি এগুলো টপিক সার্চ করে তুমি সিবিএসসির বই থেকে পড়ো, ছোট ছোট যেগুলো 8, 9, 10 এর বই আছে, তোমার অনেকটা কভার হয়ে যাবে দেখবে পড়তে পড়তেই। তো এই যে প্রথমে ভয় লাগে না যে ভাই এতটা, ওরকম ভাবে ভেবো না, পয়েন্ট পয়েন্ট বা সেক্টর বানিয়ে নাও, সেকশন বানিয়ে নাও, তাহলে এভাবে পড়বে দেখবে অনেক তাড়াতাড়ি পড়াও হবে এবং তোমার অনেকটা বেশি কভারও হবে। দেশের এবার ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি থেকে বলি। প্রথমে দেশের রাজনৈতিক ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ, এগুলো থেকে বেসিক কোয়েশ্চেন্স বা বেসিক কনসেপ্ট তোমার থাকা উচিত। ভারতের সম্প্রদায় উন্নয়ন এবং পরিকল্পনা কি কি রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে, ইকোনমির পার্টে চলে এলো, কিছুটা পলিটির পার্টও আছে। নেক্সট হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং এনার যা যা অ্যাক্টিভিটি আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে কাজ করে সবকিছু তোমাকে পড়তে হবে। ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স থেকে তোমাকে কোশ্চেন আসবে, একদম ডাইরেক্ট কোশ্চেন আসবে তোমাকে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স থেকে, যে এটা কি ধরনের ইকোনমিক্স। যেমন ধরো কেউ দুধ গরুর ইয়ে করছে, পুষছে, সেখান থেকে দুধ হচ্ছে, দুধটা বাইরে গিয়ে বেচছে, এটা কি ধরনের আমাদের ইকোনমিক্স। এগুলোকে ফ্রি ইকোনমিক্স বলা হয়, কারণ ও নেচার থেকে ডাইরেক্ট জিনিসটাকে, প্রোডাক্টটাকে নিয়ে বেচছে, ও মাঝখানে কেউ নেই। তো এই যে জিনিসগুলো, তো এগুলোকে আমরা ম্যাক্রো, মাইক্রো ইকোনমিক্স, আরো বিভিন্ন রকম ইকোনমিক্স রয়েছে, সেগুলোকে তোমাকে বুঝতে হবে যে কি কি ইকোনমিক্স রয়েছে এবং সেগুলোর সিগনিফিকেন্স কি। ঘটনা বা সিচুয়েশন দিয়ে দেবে, বলবে এটা কোন ইকোনমিক্সের অন্তর্গত, এই টাইপের কোশ্চেন তুমি কিন্তু পাবে। এবার আসছে আমাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং এবং তার সাথে সাথে আমাদের ম্যাথমেটিক্স, এই সবটা মিলে 25টা কোশ্চেন আসবে। তো ভাই তুমি RS আগরওয়াল তুমি যদি পড়ো তাহলে তোমার হয়ে যাবে এটা, এটার জন্য RS আগরওয়ালের বেশি থেকে বই দরকার নেই, তবে অঙ্কগুলো খুব ভালোভাবে শর্ট মেথডে করার চেষ্টা করতে হবে। আচ্ছা, ইন্ডিয়ান পলিটির জন্য আমি বলি, ইন্ডিয়ান পলিটির জন্য তোমরা জানো লক্ষ্মীকান্তের বই খুবই মানে এটাই পড়ো তোমরা, ঠিক আছে। এখন অন্য কোনো বই পড়ে লাভ নেই, কারণ এটা পুরো লক্ষ্মীকান্ত হচ্ছে একটা টেক্সট বুককে ফলো করে পড়া, মানে যে সাধারণ ছেলে সেও কিন্তু বুঝতে পারবে। তুমি লক্ষ্মীকান্তের বাংলাও চলে এসেছে, তো বাংলা ভার্সনও পড়তে পারো। এবং তোমাদের যারা ইকোনমিক্স নিয়ে যারা চাপ খাচ্ছ তাদেরকে বলি, তোমরা নিতিন সিংহানিয়ার নতুন যে 2025-এ একটা বই বেরিয়েছে নিতিন সিংহানিয়ার, সেই বইটা পড়তে পারো, খুবই সুন্দর বই এবং এটা পুরো পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে। সব থেকে বড় কথা, এই বইগুলো লক্ষ্মীকান্ত এবং নিতিন সিংহানিয়ার আমাদের কি বলে পলিটি এবং ইকোনমির বইতে পিছনে যে এক্সারসাইজ গুলো আছে ওগুলোকে ভালো করে তোমাকে সলভ করে রাখতে হবে। পিছনের এক্সারসাইজ গুলো করলেই একমাত্র তোমার এই কমপ্লিট প্রিপারেশনটা আসবে। আমরা পড়ে ছেড়ে দিই, তারপর কোশ্চেন অ্যান্সার করি না, এটা কমপ্লিট প্রিপারেশন নয়।
হলো তো স্যার এবারে ব্যাপারটা হচ্ছে এতগুলো তো জিনিস পড়বো আমরা, রিভাইজও করলাম, কোশ্চেন কোত্থেকে পাবো বা আমরা আরো কি করে অভ্যেস করতে পারি জিনিসগুলো। তো তোমাদেরকে বলি, তোমাদের WBCS এর প্রিলিমস প্লাস বলে একটি ব্যাচ এসেছে, যেখানে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ তোমরা প্রায় 256 ঘন্টার। এর মধ্যে এগুলো তুমি ভিডিও রেকর্ডও থেকে যাবে, তুমি সেগুলো 1 বছর ধরে তুমি দেখতে পাবে। 96 মক টেস্ট আছে, 786 খানা ইবুক আছে এবং 200 খানা অলরেডি তৈরি করা ভিডিও। মানে তুমি ব্যাচে এসে 24শে নভেম্বরের ওয়েট না করে আজকেই তুমি ব্যাচে এসে তুমি ক্লাস শুরু করে দিতে পারো। এগুলো ক্লাস করা থাকলে লাইভ ক্লাসে এসে বুঝতে সুবিধা হবে। একদম কোর কনসেপ্ট দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে? এবং এটা শুরু হচ্ছে 24শে নভেম্বর থেকে। আচ্ছা, এটা যদি তোমাদেরকে অ্যাডমিশন নিতে হয় তো তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাডমিশনের জন্য এবং এখানে কলও করতে পারো। এটা হচ্ছে শুধুমাত্র প্রিলিমসের জন্য। যারা ভাবছো স্যার আমি প্রিলিমস ক্র্যাক করব অবশ্যই, তো প্রিলিমসের জন্য তোমরা এখানে প্রাইস যেটা আমাদের অ্যাডমিশন ফি সেটা হচ্ছে 1997.58, ঠিক আছে? এখানে Y210 এই কুপন কোডটা ব্যবহার করবে, তাহলে তোমরা এতটা ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি ভর্তি হতে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। এবার স্যার ব্যাপারটা হচ্ছে যারা শুধুমাত্র স্যার আমি প্রিলিমস এবং মেন্স দুটোকেই দেখছি, আমি আলাদা আলাদা করে পড়তে চাই না। অনেকেই আলাদা আলাদা করে পড়ে, প্রিলিমস পড়ে নেয় তারপরে প্রিলিমস দিয়ে মেন্সের জন্য পড়াশোনা করে। এটার জন্য কনফিডেন্স লাগে, একটা বিশাল বড় কনফিডেন্সের দরকার পড়ে। যারা খুব কম সময় পড়া তৈরি করতে পারে তারা, কিন্তু বেশিরভাগ আমার ছেলেমেয়েরা সেরকম ভাবে সেই মেধা বা সেই অধ্যবসায় অনেকের মধ্যে আসে না। তো ওই জন্য কি করা উচিত, যে টানা একটা আমরা 1 বছর বা 2 বছরের একটা প্ল্যান করে নিলাম, যে এই 2 বছরের মধ্যে আমি পুরো একদম কোনো রকম কোনো এক্সকিউজ না দিয়ে একদম ডেডিকেটেডলি পড়াশোনা করলাম, দিয়ে পরীক্ষা দিতে গেলাম। এটা একটা হয়। তো তার জন্য রয়েছে WBCS আমাদের মাহাপ্যাক প্রো প্লাস। এটা হচ্ছে যারা ভাই তোমরা অফিসার হতে চাইছো, গ্রুপ AB অফিসার হতে চাইছো, স্বপ্ন সত্যি করতে চাইছো, প্রিলিমস দিয়ে লাভ নেই, ভাবছো সত্যি প্রিলিমসের নম্বর যোগ হবে না, তোমাদের মেন্সেরই নম্বরটা যোগ হবে। তো যারা ভাবছো যে WBCS অফিসার হয়ে বেরোবো, আমি একটাই প্রিপারেশনে থাকবো আর ব্রেক করব না, একেবারে বেরোবো, তাদের জন্য হচ্ছে আমাদের মাহাপ্যাক। এর মধ্যে 2551 খানা অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ এবং এটা আরো বাড়তে থাকবে, কারণ যত WBCS এর আমাদের ক্লাস হবে, এই যে প্রিলিমস ফিল ওটাও এর মধ্যে অ্যাড হয়ে যাবে। আবার যদি কোনো WBCS এর যে কোনো একটা অপশনাল ব্যাচ হলো, অপশনাল সাবজেক্টের এর মধ্যে অ্যাড হয়ে যাবে এবং এর মধ্যেই তুমি একমাত্র অপশনাল সাবজেক্টস পাচ্ছ। এর মধ্যেই তুমি অপশনাল সাবজেক্ট পড়তে পারবে গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য। এখানে আমাদের 1722 খানা মক টেস্ট পাবে, 2092 খানা ইবুক, 418 খানা ভিডিওস এবং 14 খানা বুকস। এগুলো বাড়তে থাকবে যত আমরা WBCS এর যা যা আসবে, নতুন বই আসলে অ্যাড হয়ে যাবে, নতুন ভিডিও আসলে অ্যাড হয়ে যাবে, নতুন ইবুক আসলে অ্যাড হয়ে যাবে, নতুন মক টেস্ট আসলে অ্যাড হয়ে যাবে। তো তোমরা যারা তোমরা নিতে চাও যে স্যার আমি কোনো রকম কোনো ব্রেক না দিয়ে 1 বছর বা 2 বছর পড়াশোনা করে চাকরিটা পেতে চাইছি, তাদের জন্য হচ্ছে মহাপ্যাক। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ দেখে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা হোয়াটসঅ্যাপে করতে চাও হোয়াটসঅ্যাপ করে দেবে, যারা কল করতে চাও কল করে অ্যাডমিশন নিতে পারো। এটার স্যার ফিস কত দেখো, দুটো আছে। এক, তুমি 18 মাস পড়াশোনা করতে চাইছো, অর্থাৎ 3 ইয়ার্স, তোমার প্ল্যান বড় প্ল্যান, লং টার্ম প্ল্যান, 3 বছরের জন্য। যারা তোমরা বিগিনার হিসাবে তুমি প্রথমেই তো করাটা খুব চাপ, প্রথমেই ক্র্যাক করাটা, তো তুমি একটা যদি প্ল্যান নিই না যে আমি আগামী 3 বা 2 বছরে করতে চাই করবো, তাহলে তোমার জন্য এটা রয়েছে হচ্ছে 2 বছরের 3 বছরের প্ল্যান। তো 3 বছরের প্ল্যানে আসলে তোমাদের প্রাইস হয়ে যাবে 8499, ঠিক আছে? এটার উপর আরো চাপবে, এটার উপর চেপে 8499। আর তুমি যদি Y210 কোডটা ব্যবহার করো, এটা হচ্ছে 3 বছরের ফিস, এবং তোমাদের যেটা 2 বছরের ফিস মানে 1 বছরের ফিস, যেটা 1 ইয়ারের ফিস হচ্ছে 7311। এবার তুমি 1 বছর পরে দেখতে পারো, পরে আবার এক্সটেন্ডও করতে পারো নিজের ইচ্ছা মতো, যদি ভালো লাগে পরে এখানে এক্সটেন্ড করে নিলে, অথবা তুমি 3 বছরের জন্য এখানে ভর্তি হতে পারো 8499 দিয়ে। কুপন কোড হচ্ছে Y210, অন্য কোনো কোড দিও না, এত বেশি ডিসকাউন্ট কোথাও পাবে না, ঠিক আছে? এই হলো আমাদের জিনিস। তো এবারে দেখো, তোমরা যদি চাইছো যে স্যার আমরা চাইছি স্যার অফলাইন ব্যাচ, অনেকে অফলাইন ছাড়া পড়তে পারে না, তো আমাদের জন্য অফলাইন ব্যাচও রয়েছে। এবং এই অফলাইন ব্যাচে দেখো 25শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ। 70 খানা সিট রয়েছে, টাইমিং সকাল 10টা থেকে দুপুর 3টা অবধি। 96 খানা মক টেস্ট দিতে পারবে, 1 খানা ইবুক আছে, 138 খানা ভিডিওস। এই ইবুকটা আপডেট হতে থাকবে। এবার স্যার এটা অফলাইন ব্যাচ, অফলাইন ব্যাচটা হচ্ছে কোথায়, ক্লাসটা কোথায়? এটা হচ্ছে মৌলালী সুনিধি বিল্ডিং, মৌলালী সুনিধি বিল্ডিং, মৌলালী মোড়, এটা সবাই চেনো মৌলালী মোড়, শিয়ালদা থেকে 2 মিনিট মৌলালী মোড়, সুনিধি বিল্ডিং। এই সুনিধি বিল্ডিং এর টপ ফ্লোর, নিচে নেই আমাদের অফিস, সুনিধি বিল্ডিং এর টপ ফ্লোর। তুমি হয়তো মৌলালী মোড়ে গিয়ে ওখানে দেখলে যে একটা নিচে কেরিয়ার পাওয়ার আছে, তুমি নিচে গিয়ে দেখলে একটা জায়গায় কেরিয়ার পাওয়ার আছে, ঠিক আছে? কেরিয়ার পাওয়ার আছে,
তো এই কেরিয়ার পাওয়ারটা যদি নিচে থাকে তাহলে এটা কিন্তু যাবে না, কেরিয়ার পাওয়ারে যাবে না। তার পাশেই দেখবে একটা বড় বিল্ডিং আছে, নিচে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা অফিস আছে। এটার যে পুরো টপ ফ্লোর, এই টপ ফ্লোরে আমরা পড়াই এখানে। তো তোমরা চলে আসতে পারো, স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয় অফলাইন ব্যাচেও, এবং এখানে তোমরা সমস্ত রকম হার্ড কপি বই টই পাবে, 138 খানা ভিডিওস, ঠিক আছে। এখানে তোমরা বইও পাবে। এবং দেখো এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দেখো এই ব্যাচের প্রাইস হচ্ছে 40,000 এর মতো আশেপাশে, এর থেকে বেশি হবে। তবে পুরো ফিস তোমাদেরকে দিতে হবে না, কারণ চাকরি যদি না পাও তাহলে শিক্ষকদেরকে ফিস দিয়ে কোনো লাভ নেই। চাকরি পেলেই তবে শিক্ষকদের ফিস দেওয়া উচিত। তো এখানে থেকে আমাদের শিক্ষকের ফিস কেটে দেওয়া হয়েছে, কেটে শিক্ষকদের ফিস হিসেবে 34,999 আমাদের শুধুমাত্র অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে। এবার এই যে 34,999 এত টাকাও দিতে হবে না। তুমি যদি Y210 কোডটা ব্যবহার করো তাহলে তোমার এটা হয়ে যাবে 7699, এটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে গিয়ে তুমি দেবে শুধুমাত্র 27,299 টাকা 22 পয়সা, বা ওই 27,300 টাকা। তো 27300 এইটা হচ্ছে তোমাদের পেবেল অ্যামাউন্ট। এটা তোমরা দেবে অ্যাডমিশনের সময়, কারণ এই টাকাতে কি কি হবে আমি বলে দিচ্ছি। তোমাদের ক্লাসরুমের একটা খরচ আছে, তারপরে তোমাদের ম্যাটেরিয়ালস এর আছে, তোমাদের মক টেস্ট নেওয়া হবে প্রত্যেক রবিবার করে, সেটার একটা খরচা আছে, এবং তোমাদের জন্য অফলাইন আলাদা করে কন্টেন্টও রয়েছে, তো সেটারও একটা খরচা রয়েছে। তো আমরা সেইগুলো জিনিস আমরা এটা দিয়ে চালাচ্ছি। এরপরে তোমাদের যদি চাকরি হয়ে যায় তাহলে তোমরা বাকি টাকাটা তোমরা নিজেদের প্রথম স্যালারি দিয়ে দেবে, নয়তো দেবে না। সেকেন্ড হচ্ছে এটা টিল সাকসেস তুমি পেয়ে যাচ্ছ তোমাদের ডাউট ক্লিয়ার। যতদিনে চাকরি পাচ্ছ তোমরা আমাদের অফিসে বা ক্লাসে এসে ডাউট ক্লিয়ার করতে পারো আমাদের কাছে এসে, টিল সাকসেস। নেক্সট যেটা হচ্ছে, যেটা এখানে ব্যাপার, যে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে মক টেস্টগুলো, তুমি অনলাইন এবং অফলাইন দুটো মিলিয়ে 96 খানা মক টেস্ট, 138 খানা ভিডিওস। দেখো তুমি যদি ক্লাস একদিন মিস করে যাও তাহলে সেক্ষেত্রে এই ওই টপিকের ভিডিওই তোমার এখানে থেকে যাবে, তুমি বাড়িতে বসেও ক্লাস করতে পারবে যদি তোমার আসতে একদিন প্রবলেম হয় তো। আর স্যার এখানে তো কাছাকাছি থাকে না, তাহলে স্যার কি করবো? তো তোমাদের জন্য আমরা মেসের ব্যবস্থা করে দিতে পারি। মেসের টাকা তুমিই দেবে, খাবার টাকা তোমার। তুমি এখানে যেভাবে থাকে এসে লোকজন বেলঘড়িয়াতে এসে WBCS এর প্রিপারেশনের জন্য তোমরা এখানে থাকতে পারো। আমি তোমাদেরকে কম পয়সা বা স্বল্প খরচায় থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারি। আমাদের কাছে কন্ট্যাক্টস আছে, সেগুলো দিয়ে। তবে টাকা পয়সা তোমাকে দিতে হবে, বাট স্বল্প খরচে হয়ে যাবে। তো তুমি এখানে যদি থেকে ডেডিকেটেডলি পড়ে WBCS এই অফলাইন ব্যাচে আমাদের পড়ে যদি পড়ো, 2 বছরের এখানে তোমাদের ভ্যালিডিটি রয়েছে, ঠিক আছে। দেখো 24 মাস, 2 বছরের তোমাদের ভ্যালিডিটি রয়েছে। এই সমস্ত ক্লাসেস, সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো ডিজিটাল ম্যাটেরিয়াল আছে সব তোমরা একদম 24 মাস বা 2 বছর তোমরা পাবে অ্যাক্সেস করতে। তার সাথে সাথে তোমরা টিল সাকসেস আমাদের কাছে অফলাইনে ডাউট ক্লিয়ার করতে পারো, এবং শিক্ষকদের বেতনটা তখনই দেবে যদি তোমরা চাকরি পাও। তো টোটাল অ্যাডমিশন ফিসটাই তোমাদের শুধু নেওয়া হচ্ছে, টিউশন ফিস নেওয়া হচ্ছে না। তো এটা তোমাদেরকে নিজেদেরকে ডিটারমাইন্ড হতে হবে, যে ডিটারমাইন্ড যদি হও তাহলে তোমরা এখানে ভর্তি হতে পারো। এবং এখানে কিন্তু ভাই একটা কথা, পড়া কিন্তু নেওয়া হবে। এবং সত্যি বলছি, যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাইছো WBCS এর জন্য, এবং বিগিনার্স, বিশেষ করে বিগিনার্স, তারা এই ব্যাচে আসতে পারো, নয়তো আসতে হবে না সিরিয়াসলি। কারণ এখানে এতটাই চাপ আসবে ব্যাচে, কারণ তোমরা অফলাইনে স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করতে পারো, এতটাই চাপ আসছে, ঠিক আছে। কেউ কেউ আবার বলছে যে না থাক স্যার, আজকে ক্লাস নিতে হবে না, মানে এরকম ভয় পেয়ে যাচ্ছে ক্লাস দেখে। এতটা চাপ, কিছু করার নেই, কম্পিটিশন বাড়ছে, চাপ নিতে হবে। তো বন্ধুরা, যদি সেখানটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেখানটাকে শেয়ার করে দেবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো অবশ্যই বলবে, এবং তোমরা কমেন্টে জানাও যে তোমাদের আর কি কি কোয়ারিজ আছে এই WBCS নিয়ে, যারা বিগিনার্স তাদের। সেই রকমই শো বা সেই রকমই ক্লাসেস আমি তোমাদের জন্য আনবো এবং ইভেন্টও আনবো। সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলটা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ফ্রি ক্লাসেস পাওয়ার জন্য। কারণ WBCS টপারে তোমাদের WBCS এর জন্য রেগুলার ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।